আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আসছি আমার আঙ্কেল আর খালামণির ছাদ বাগানে। তো এটা নামেই আমার খালামণির ছাদ বাগান, আর যা যা কাজ করার সব আমার আঙ্কেলই করে। এই বাগানটা আমার খালামণি আর আঙ্কেলের খুব শখের। আমার আঙ্কেল যতই অসুস্থ থাকুক না কেন, সে সব সময় যদি দেখে বাগানে কোনো কিছু হয়েছে, সে সাথে সাথে এসে সেটা ঠিক করবে। এটা হচ্ছে তার নিয়ম, মানে প্রত্যেক দিনের কাজের মতো এটা একটা রুটিন, যে সে তার সবসময় তার ছাদ বাগানে যত্ন নেবে। তো কালকে এমন হয়েছে যে সে অনেক অসুস্থ, তবুও দেখছে তার কয়েকটা গাছ এলোমেলো হয়ে আছে, সাথে সাথে এসে সে বিছানা থেকে উঠে এই বাগান এসে ঠিক করছে। তো দেখেন কত সুন্দর করে আমার আঙ্কেল বাগানটাকে গুছিয়ে রাখছে। এখানে এমন কোনো ফলের গাছ নাই, প্রায় ম্যাক্সিমাম ফলের গাছই এখানে আছে। তো যাই হোক, এই ইট পাথরের শহরের মধ্যে এরকম একটা ছাদ বাগান, সবুজে ঘেরা অরণ্য, এটা খুব ভালো লাগে। তো আসেন দেখে আমাদের ছাদ বাগানে কী কী গাছ আছে। আমাদের ছাদ বাগানে এটা হচ্ছে ড্রাগন গাছ। তো শুধু ড্রাগন গাছই আছে, ড্রাগন ফল এখনও হয় নাই। তো আশা করতেছি খুব তাড়াতাড়ি আমাদের ড্রাগন ফল আসবে। আর এইটা হচ্ছে ছোট ছোট ধনিয়া পাতা ড্রাগনের সাথে লাগানো হয়েছে। তারপর এখানে আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছেও খুব সুন্দর ফল আসছে। ওই যে একটা পেয়ারাও ধরছে দেখা যায়, তো এখনও ওইটা পরিপক্ক হয় নাই। তারপর এখানে কাঁঠাল গাছ আছে, জানি না কবে কাঁঠাল ধরবে, আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি হবে। তারপর এখানে মালটা গাছ আছে। মালটা গাছেরও বেশ অনেকগুলো গুটি আসছে। তো এগুলাও হয়তো পাঁচ ছয় মাসের মধ্যেই ভালো ফল হবে। তারপর এটা হচ্ছে, এটা কি গাছ, এটা মনে হয় লিচু গাছ নাকি আমি নিজেও জানি না, নাকি বকুল ফুল গাছ। আচ্ছা যাই হোক, আপনারা বলবেন এটা কি গাছ। এই যে ফল দেখা যাচ্ছে ছোটো ছোটো, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সফেদা ফলের গাছ। তো যাই হোক, আর এটা হচ্ছে পেয়ারা গাছ। তো সবসময় আমি একা একা এসে ঘুরি, তো আঙ্কেলদের সাথে আর কখনো জানা হয় না যে কী কী গাছ লাগাইছে। তো এর জন্য আমার সব কিছু গুলাই যেতেছে। আর এটা কি গাছ আমি জানি না, আপনারা কেউ জানা থাকলে জানাবেন। তারপর এটা হচ্ছে ডালিমের গাছ, দেখি বোঝা যাচ্ছে খুব সুন্দর লাল লাল ফুল আসছে, আবার এই যে এখানে ডালিমও ধরছে। তো যাই হোক, দেখতে কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এই যে ছোট্ট একটা ফুল গাছ। তারপর এখানে আরও অনেক গাছই আছে, সব গাছের আমি নামও জানি না। এই যে এটা কি ফুলের গাছ, আমি নাম জানি না সঠিক, আপনারা যদি জেনে থাকেন জানাবেন। তারপরে এই যে আরেকটা কাঁঠাল গাছ। আবার এই যে এইটা এক ধরনের ধনিয়া পাতা, যেটা গ্রামাঞ্চলে সচরাচর দেখা যায়, শহরে খুব কম বললেই চলে। আর এই যে দেখেন একটা সুন্দর লাল টুকটুক আনারস ধরছে। তো আনারসটা এখনো পরিপক্ক হয়নি, বাচ্চা আছে, বা এটা আস্তে আস্তে বড় হবে। তারপর এই যে হচ্ছে সেই সুন্দর পর্তুলিকা গাছ। এই পর্তুলিকা ফুলের প্রতি আমার সবসময় একটা অন্যরকম প্রেম কাজ করে। আর এই যে হইল গিয়ে স্ট্রবেরি গাছ। তো স্ট্রবেরি গাছও এখনো কোনো ফল আসে নাই, ফুল আসছে। আর এইখানে অনেকগুলো বেগুনের চারা লাগানো হয়েছে। এই বেগুনের চারাগুলোতেও খুব তাড়াতাড়ি বেগুন ধরবে। তারপরে এই যে এখানে পেঁয়াজও লাগানো হয়েছিল কিছু, পেঁয়াজের অলরেডি মনে হয় বড় হয়ে গেছে, এই যে পেঁয়াজের ফুল ফুটে গেছে। তারপর আরও এখানে বেশ কিছু গাছই আছে, এখানে ধনিয়া পাতাও আছে, মানে দুই রকমের ধনিয়া পাতাই লাগাইছে। তারপর এখানে আবার এটা কি গাছ আমি জানি না। তো যাই হোক, ও আবার এখানে কর্নারে দেখি টমেটো গাছও আছে। তো অনেকগুলো টমেটো ধরছে অলরেডি, এখনো পাকে নাই টমেটো, কিন্তু খুব তাড়াতাড়ি পাকবে। তারপরে এই যে এত কিছু গাছ থাকবে, আর কাঁচামরিচ গাছ থাকবে, এটা কোনো কথা, ঝাল ঝাল তো থাকতেই হবে তাই না। তো এখানে এই গাছটা সাদা সাদা কাঁচামরিচ ধরে, আর এগুলাকে কালো কালো কাঁচামরিচ ধরে। আর এগুলাকে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় বলে ধানমরিচ। অ্যাকচুয়ালি এটা কি মরিচ আমি জানি না। তো আপনাদের এলাকায় কোন নামে ডাকে সেটা আপনারা বলবেন। হ্যাঁ, সামনে আরও অনেকগুলো গাছ আছে। এই যে এখানে আছে সূর্যমুখী ফুলের গাছ, দেখেন কি সুন্দর। সূর্যমুখী ফুল বরাবরই একটা ভালোবাসার ফুল, দেখতে বেশ সুন্দর, বাট এটার গায়ে প্রচুর কাঁটা আছে। তো ধরতে গেলে সাবধানে ধরবেন। বাট ফুলটা হলুদ কালার, তো দেখতে অনেক সুন্দর লাগে। আবার এই যে এখানে আরেকটা ফুলের গাছ আছে সুন্দর, এই যে এখানে আরেকটা সূর্যমুখী ফুলের গাছ। তো এই যে আবার এখানে গোলাপের চারা আছে। আর এটা হচ্ছে গিয়া কি যেন ফুলের গাছ, আমার নামটা মনে নাই। এই যে বেলি ফুল গাছ, বেলি ফুল তো বরাবরই আমার পছন্দের। বাগানে আসছে আর একটু বেলি ফুলের গ্রাম নেবো না, তা কি কখনো হয়। তো যাই হোক, এই হলো আমার আঙ্কেলের ছাদ বাগান। আপনাদের সবাই কেমন লেগেছে জানাবেন। ও হ্যাঁ, এই যে এখানে আরেকটা ফুলের গাছ আছে, এটাকে আমি শুনছি ছোটোবেলায় ডালিয়া ফুল নাকি বলে, অ্যাকচুয়ালি এটার নাম কি আমি জানি না। তো যাই হোক, আপনারা যদি এরকম শহরের মধ্যে একটু সবুজ শ্যামলে থাকতে চান, তাহলে আপনারা আপনাদের ছাদে বাগান করে ফেলবেন। আর এই যে এখানে দেখেন আরও অনেকগুলো ফুলের গাছ আছে, আর এটা কী গাছ আমি জানি না। আবার আমার আঙ্কেল শখ করে ওইখানে কয়েকটা মুরগিও পালে এক সাইডে। তো যাই হোক, কারণ যেহেতু ছাদ বাগান করছে, সাইডে দিয়ে একটা মুরগি পাললে অসুবিধা
কি, কারণ এই ভেজালের সময় নির্ভেজাল যদি অন্তত মুরগি খাওয়া যায় সেটা তো খুব ভালো। তো যাই হোক, আর এই পুরো বাগানের মধ্যে আমার সবচেয়ে শান্তির জায়গা যেটা, সেটা হলো গিয়ে এই দোলটা। কারণ হচ্ছে এই সবুজের মাঝখানে আমি দোল খাইতে খাইতে আমি আমার প্রকৃতি উপভোগ করি। আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন, আর বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।